আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস। গতকালকে আমরা বিমস পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা শুরু করব বেনিফ্যাক্টর থেকে। তো ওয়ার্ডসমার্ট ডে 8 এর প্রথম ওয়ার্ড হলো গিয়ে, যদি শুরু করি তাহলে তা হলো বেনিফ্যাক্টর। আসুন দেখি এই ওয়ার্ডটা দিয়ে কেমনে আরো দুইটা ওয়ার্ড মনে রাখা যায়। মনে রাখবেন লাস্টে যে বেন জিনিস যখনই থাকবে, যে বেন জিনিস যখনই থাকবে তখনই একটা পজিটিভ একটা ভাইব দিবে। কিরকম ভাইব দিবে? পজিটিভ একটা ভাইব দিবে। তো দেখেন বেনেফ্যাক্টর পৃষ্ঠপোষক মানে হলে গিয়ে যে ধরেন লালিত পালিত করে। বেনেভোলেন্ট পরোপকারী, কাইন্ড দয়ালু, বিনিং নির্দোষ, শান্ত অনুকূল। যখনই বেন জিনিসটা থাকবে তখনই মনে রাখবেন কি শান্ত, তারপর কি অনুকূল, এই শব্দে মনে রাখবেন। ঠিক আছে, যে কোনো শব্দের আগে বেন জিনিসটা থাকলে কি অর্থ হবে? শান্ত অনুকূল হবে। বেনেফ্যাক্টর বেনিফ্যাক্টরকে মনে রাখতে পারেন, ধরেন বেনিফিশিয়াল। তারপর বেনেভোলেন্ট অর্থ হলো পরোপকারী, কাইন্ড দয়ালু, সেম একই ভাবে মনে রাখতে পারেন। বিনিং কেও সেম, নির্দোষ, শান্ত, অনুকূল। তো এই তিনটা ওয়ার্ডকে কিভাবে মনে রাখবেন? বেন রুট ওয়ার্ড দিয়ে। আর প্রথমটা কি মনে রাখবেন? বেনিফিশিয়াল দিয়ে। আচ্ছা, এরপরে যে ওয়ার্ডটা বিকুয়েস্ট মানে হলো উইল প্রদান করা, অথবা ধরেন আপনার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি কারো নামে করে যাওয়া। তো বিকুয়েস্টটাকে কেমনে মনে রাখতে পারেন? রিকোয়েস্ট দিয়ে। কি দিয়ে? রিকোয়েস্ট মানে কি, ধরেন আপনি যদি কারো কাছে টাকা চান তাহলে কি সে আপনাকে টাকা দিল, ধার দিল, অথবা অনেক সময় দিয়েও দেয়। তো বিকুয়েস্টটা কেমনে মনে রাখবেন? রিকোয়েস্ট দিয়ে। পরের ওয়ার্ডটা হচ্ছে কি বিরিভড মানে হলো কারণ মৃত্যুতে শোক হওয়া। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট আছে, এটা অনেকবার আসছে আইবি এক্সামে। বিরিভ ওয়ার্ডটাকে মনে রাখবেন কি দিয়ে? গ্রিভ দিয়ে। তাহলে অনায়াসে মনে রাখা পসিবল। পরের ওয়ার্ডটা হলো গিয়ে বিসেট হলো গিয়ে টু হ্যারাস অর টু সারাউন্ড। তো বিসেট জিনিসটাকে কেমনে মনে রাখতে পারেন? ধরেন ডেজার্ট দিয়ে মনে রাখতে পারেন। ডেজার্ট কি? একটা মরুভূমিতে কি হয়? অনেক বিপদ আপদ আসে না? বিপদ আপদ আসে, তারপর চারদিকে মনে হয় যে মরুভূমি খালি। তারপরে ওয়ার্ডটা হলো ব্লাসফেমি জিনিসটা অনেক কমন, এটা মনে রাখার দরকার নাই, মানে নিয়ম দরকার নাই। তো এটার আশেপাশে ইম্পর্টেন্ট দিয়ে দেন। এটা হলো আইবি 17তে আসছিল, আইবি এক্সাম 17তে আসছিল ব্লাসফেমি, আর এবারও আসার অনেক চান্স আছে। পরের ওয়ার্ডটা হলো ব্ল্যাটান্ট, আনপ্লেজেন্টলি অফেন্সিভ, তীব্র, মন্দ কাজ। মেনলি এটা কি? মন্দ কাজ। তো ব্লেটান্টার পিছনেও দাগ দেন, এটা টিএম মানে কি? ঠাড়া মুখস্থ। ব্লেটান্ট জিনিসটাকে কি দিয়ে মনে রাখতে পারেন? ধরেন ব্লাস্ট ট্যাঙ্ক দিয়ে মনে রাখতে। কি দিয়ে? ব্লাস্ট ট্যাঙ্ক। সচরাচর কি ট্যাঙ্ক মানে কি? ট্যাঙ্ক একটা ধরেন ব্লাস্ট করে না, একটা খারাপ জিনিস না, মানুষ মারে এরকম কিছু। তো ব্লেটান্টকে কি মনে রাখবেন? ব্লাস্ট ট্যাঙ্ক দিয়ে। এই পাশে লাস্ট ওয়ার্ডটা হলো ব্লাইট অর্থাৎ গাছের রোগ। এটা অনেক কমন একটা ওয়ার্ড, এটা দরকার নাই আপনার অন্য রকমের টেকনিক। এই পাশে যদি আসি, এই পাশে যে প্রথম ওয়ার্ডটা সেটা হলো ব্লাইথ অথবা ব্লিথ, যেমনি উচ্চারণ করতে পারেন। এটা মিনিং হচ্ছে কি? হাসি খুশি থাকা। তো ব্লাইথ জিনিসটাকে কেমনে মনে রাখবেন? এটাকে মনে রাখতে পারেন লাস্টে কি ঈদ আছে না? ঈদ। তো এটা মনে রাখতে পারেন ঈদ দিয়ে। ঈদ আসলে কি হাসি খুশি থাকে না মানুষজন? তো ব্লাইথ জিনিসটাকে কি দিয়ে মনে রাখতে পারেন? ঈদ দিয়ে। এটা হলো নিচে দিয়ে লেখা রাখেন, মনে রাখার টেকনিক। আর এই তিনটা ওয়ার্ডেরও নিচে দিয়ে লেখা রাখেন, মনে রাখার টেকনিক। এই যে বেন জিনিসটা থেকে আসছে। পরের যে ওয়ার্ডটা, এটা উচ্চারণ অনেকভাবে করে, বর্জিয়াস অথবা বর্গীয়, এমনি উচ্চারণ করতে পারেন। তো এটার মিনিং হচ্ছে গতানুগতিক চিন্তার মানুষ, অথবা পিছনের যে আপনি কি বলে কুসংস্কৃতি মানুষ, এরকম হলে গিয়ে এটা হলে বর্জিয়াস এর মিনিং। তো বর্জিয়াস জিনিসটাকে মনে রাখতে পারেন কি? বর্জুয়া আগেকার যুগে কি শ্রেণী ছিল? হয়তো হিস্ট্রিতে বসে বর্জুয়া শ্রেণী। বর্জুয়া একটা শ্রেণী ছিল, তো আগেকার যুগের মানুষ আগেকার চিন্তা ধারণা রাখতো। তো বর্জিয়াসকে মনে রাখতেন কি দিয়ে? বর্জুয়া দিয়া। পরের ওয়ার্ডটা একটা ক্রিটিক্যাল একটা ওয়ার্ড, এটা অনেকগুলো মিনিং আছে। এটা মেইনলি রূপক অর্থে ইউজ করা হয়। বোভাইন, গরু সম্পর্কিত। গরুরা নরমালি কি হয়? নির্বোধ হয়, স্টুপিড হয়, অথবা আগলি হয়। তো বোভাইনের পাশে লেখেন টিএম। তো টি মানে এই ওয়ার্ডটা অনেক কমন একটা ওয়ার্ড। এরপরও ধরেন অনেক মিনিং আছে, তো এই জিনিসটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। পরের ওয়ার্ডটা হলো ব্রেভিটি মানে হলো সংক্ষিপ্ততা, মেইনলি আসছে ব্রিফ থেকে। কি থেকে আসছে? ব্রিফ মানে কি? সংক্ষিপ্ত করা। তো গ্র্যাভিটি জিনিসটা আসছে ব্রিফ থেকে, তো এটা অনায়াসে মনে রাখা পসিবল। পরে ওয়ার্ডটা হলো ব্রোচ, টু ওপেন আপ আ সাবজেক্ট ফর ডিসকাশন, মানে কোন একটা জিনিস আলোচনা করার জন্য শুরু করা। তো ব্রোচ জিনিসটাকে কেমনে মনে রাখবেন? অ্যাপ্রোচ দিয়ে। অ্যাপ্রোচেরই আরেকটা ফর্ম হলো কি? ব্রোচ।
এটা হলে কমন একটা ওয়ার্ড, এটা পাশে দাগ দিয়ে রাখেন, অনেক সময় লাগে আপনার এই যে সিন প্যাসেজে দিয়ে দেয়। পরের ওয়ার্ডটা হলে বিউকলিক, গ্রামের মতো কিছু অথবা শান্ত, গ্রামের মতো একদম নির্মল পরিবেশ। তো বিউকলিকটা জিনিসটাকে কেন মনে রাখতে পারেন, ধরেন আমি মনে রাখছি কি দিয়ে, ব্রকলি দিয়ে, ব্রকলি 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 মানে ধরেন একটা গাছ টাইপের সবজি না। তো বিউকলিককে কেমনে মনে রাখবেন, শান্ত। মনে রাখার টেকনিক হলো কি, ব্রকলি। আজকে যে লাস্ট ওয়ার্ড সেটা হলো গিয়ে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, বিউরোক্রেসি। এটা অনেকটা, এটা আর এটা, এই দুটো হলো গিয়ে রূপক অর্থে ব্যবহার করা হয়। বিউরোক্রেসি মেইনলি মানে হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্রে কি হয়, অনেকগুলো অফিস অথবা ধরেন কড়া নিয়মের সাহায্যে যে সরকার ব্যবস্থা করা হয়, আমলাতন্ত্র। তো সাধারণত এটা রূপক অর্থে একটু তুচ্ছ করে ব্যবহার করা হয়। তো বিউরোক্রেসি মনে রাখবার টেকনিক হলো, লাস্টে শুনুন আরেকটা টেকনিক বুঝে দিই। লাস্টে যখনই ক্রেসি দেখবেন, ক্রেসি কিওয়ার্ড, এটা হলো গিয়ে একদম হাইলাইটার দিয়ে দাগ দিয়ে রাখবেন। লাস্টে যখনই ক্রেসি দেখবেন তার মানে হলো শাসন সংক্রান্ত জিনিস। কি সংক্রান্ত জিনিস, শাসন সংক্রান্ত। যদি লাস্টে দেখেন যে ক্রেসি, যে কোনো কিছু শেষে যদি ক্রেসি দেখেন, যেমন অটোক্রেসি, ডেমোক্রেসি, ক্রেসি দেখলে কি শাসন সংক্রান্ত জিনিস। তো এটা সহজে মনে রাখা পসিবল, ক্রেসি দিয়ে যদি মনে রাখতে পারেন। তো আজকের জন্য এইটুকুই। আর মনে রাখবেন এইসব, আবার বারবার প্রত্যেক ভিডিওতে বলি, এইসবের নিচে হলে সেন্টেন্স লিখবেন একটা। আর এই যে আমি যে মনে রাখার টেকনিক গুলো লিখলাম, এগুলো হলে ধরেন খাতা যদি না লেখেন তাহলে মনে থাকবে না, তখন আবার ভিডিওটা দেখা লাগবে। তো আজকের জন্য এইটুকুই। আমি কয়েকদিন পরে ইনশাল্লাহ মেন্টরস ম্যাথ কোশ্চেন ব্যাংকের হলে ফুল একটা দিব, ফুল একটা প্লে লিস্ট দিব। আশা করি ধরেন আপনারা স্টে টিউন থাকবেন, আর একটু পারলে মানুষজনের কাছে শেয়ার করেন, তাহলে ধরেন আরো বেশি উৎসাহ পায় ভিডিও বানানোর জন্য। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।